আজকে আমরা একটি লিনিয়ার ট্রান্সফরমেশনের আন্ডারে একটি ইম্পর্টেন্ট পার্ট পড়ব, যেটাকে আমরা নাল স্পেস বা কার্নেল অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন বলে থাকি। তো এই ভিডিওতে আমি এভাবে সাজিয়েছি, প্রথমে ডেফিনেশন দিয়েছি, তারপর একটা লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে কিভাবে নাল স্পেস বা কার্নেল বার করতে হয় সেটা আমরা দেখিয়েছি, এবং তারপরে বেশ কয়েকটা থিওরেম নিয়ে আলোচনা করেছি যেগুলো কার্নেল রিলেটেড। তো একদম শুরুতে আমি ডেফিনেশনে চলে যাই। কি বলা হচ্ছে এখানে, দুটো ভেক্টর স্পেস নিয়েছি ভি এবং ডব্লিউ ওভার দ্য ফিল্ড এফ, এবং টি একটি লিনিয়ার ট্রান্সফরমেশন বা ম্যাপিং নিলাম। তাহলে কার্নেলটি কি হবে? দেন কার্নেলটি ইজ দ্য সেট অফ এলিমেন্টস ইন ভি হুজ ইমেজেস ইজ থিটা ড্যাশ। অর্থাৎ ডোমেনের আমরা সেই সমস্ত পয়েন্ট নেব যাদের ইমেজগুলো থিটা ড্যাশ। অর্থাৎ এইভাবে লিখতে পারি, কার্নেল অফ টি কে আমরা কার টি আকারে লিখবো। কার টি ইকুয়াল টু কি লিখবো? সেই সমস্ত এলিমেন্ট নেব ডোমেন থেকে, ভি থেকে, যাতে করে তাদের ইমেজ টি অফ আলফা সেটা কত হচ্ছে? থিটা ড্যাশ বিং দ্য নাল ভেক্টর ইন ডব্লিউ। তো এই প্রসঙ্গে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। এক নম্বর, থিটার ইমেজ সবসময় থিটা ড্যাশ হয়, অর্থাৎ ডোমেনের যে নাল এলিমেন্ট বা নাল ভেক্টর, যেটাকে আমি থিটা বলছি, তার ইমেজ কি হবে? তার ইমেজ স্বাভাবিক কোডোমেনের মধ্যে চলে যাবে এবং তার ইমেজ হবে কোডোমেনের করসপন্ডিং নাল ভেক্টর। তাহলে কি বললাম? ডোমেনে যে নাল ভেক্টর রয়েছে তার ইমেজ অবশ্যই কোডোমেনের নাল ভেক্টর হয়। আর নাম্বার টু, এটা প্রবলেম করতে গিয়ে বা পরবর্তীকালে কোনো থিওরেম করতে গেলে এটা কাজে লাগবে। মাইনাস আলফার ইমেজ ইকুয়াল টু মাইনাস অফ ইমেজ অফ আলফা। অর্থাৎ বাম দিকে আগে মাইনাস আলফা নেওয়া হয়েছে, তারপর ইমেজ নেওয়া হয়েছে, ডান দিকে আগে ইমেজ নিয়ে তারপর নেগেটিভ সাইন দেওয়া হয়েছে। এখানে নেগেটিভ সাইন কিন্তু রিয়েল নাম্বারের যে নেগেটিভ সাইন তা নয়, আলফার অ্যাডিটিভ ইনভার্সকে আমরা মাইনাস আলফা দিয়ে ডিনোট করি, আর ডান দিকে অ্যাকচুয়ালি টি আলফার অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে মাইনাস টি আলফা। অর্থাৎ এটাকে এইভাবে ঘুরে বলতে পারি যে ইমেজ অফ অ্যাডিটিভ ইনভার্স অফ আলফা, ইমেজ অফ অ্যাডিটিভ ইনভার্স অফ আলফা equal to additive inverse of image of alpha। অর্থাৎ আগে আমরা ইনভার্স নিয়ে ইমেজ করেছি, আর ওখানে ইমেজ নিয়ে ইনভার্স করেছি, এই দুটো পার্থক্য। তো যাই হোক, এই দুটো থিওরেম তোমরা মনে রাখবে, যে কোনো স্ট্যান্ডার্ড বইতে প্রুভ করা আছে, তোমরা দেখে নিতে পারো। এখানে নোট আকারে একটা কথা আমি বলবো, মানে আলফাগুলো কার এলিমেন্ট? আলফাগুলো ভি এর এলিমেন্ট। যে লক্ষ্য করো, সেট অফ এলিমেন্টস ইন ভি স্যাটিসফাইং সাম কন্ডিশন। তাহলে এখান থেকে পরিষ্কার আমি বলতে পারি কার্নেল অফ টি ইজ এ সাবসেট অফ ভি, এটা ভি এর সাবসেট। দু নম্বর, কার্নেলের মধ্যে কেউ থাকুক না থাকুক, থিটা রয়েছে। কারণ কারণ লক্ষ্য করো, একটু আগে যে আমি এটা বললাম, টি থিটা ইকুয়াল টু থিটা ড্যাশ, অর্থাৎ থিটার ইমেজ থিটা ড্যাশ। আমাদের তো সেই সমস্ত এলিমেন্ট নিতে হতো যাদের ইমেজগুলো থিটা ড্যাশ। তাহলে এখান থেকে আমি বলতে পারি থিটাটা কার্নেল টি এর মধ্যে রয়েছে। কারণটা কি? কারণ আমরা জানি টি থিটা ইকুয়াল টু থিটা ড্যাশ হচ্ছে। তাহলে এখান থেকে ক্লিয়ার, কার্নেল টি ইজ এ নন এমটি সাবসেট অফ ভি। নন এমটি বলছি, থিটা রয়েছে তাই নন এমটি সাবসেট অফ ভি। তাহলে এখানে আমরা কার্নেল অফ টিটাকে কি বললাম? এটাকে ডিনোট করতে পারছি কার টি, এবং ডিফাইন করলাম কিভাবে? কার টি হচ্ছে সেই সমস্ত ডোমেনের এলিমেন্ট যাদের ইমেজগুলো থিটা ড্যাশ। থিটা ড্যাশটা কি? থিটা ড্যাশটা হচ্ছে কোডোমেন সেটের নাল ভেক্টর। তোমাদের জিরো ম্যাপিং মনে আছে নিশ্চয়ই। এখানে টিটা ডিফাইন করা হয়েছিল ভি থেকে ডব্লিউ। কিভাবে ডিফাইন করা হয়েছিল? যাতে করে টি আলফা ইকুয়াল টু থিটা ড্যাশ ফর অল আলফা ইন ভি। তাহলে এই ক্ষেত্রে কার্নেলটা কত হবে? এই ক্ষেত্রে কার্নেল হবে, লক্ষ্য করো, কার্নেলটা কি ছিল? ডোমেনের সেই সমস্ত এলিমেন্ট যাদের ইমেজ থিটা ড্যাশ। এখানে লক্ষ্য করো, এখানে ডিফাইন করা আছে এইভাবে,
যে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজই থিটা ড্যাশ, ডোমেনের প্রতিটি এলিমেন্টের ইমেজ থিটা ড্যাশ, তার মানে ডোমেনের প্রতিটি এলিমেন্টই কার্নেলের মধ্যে রয়েছে। তাহলে কার্নেলকে আমি এই ক্ষেত্রে পুরোপুরি ভি এর সাথে ইকুয়াল বলবো। নেক্সট তোমাদের আরেকটা এক্সাম্পল আমি বলেছিলাম আইডেন্টিটি ম্যাপিং। এটাও জানো এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, এর ডোমেন কোডোমেন সেম ছিল এবং ডিফাইন করা হয়েছিল কিভাবে, টি আলফা ইকুয়াল টু আলফা ফর অল আলফা ইন ভি। তো তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো কেবলমাত্র থিটার ইমেজটাই থিটা হচ্ছে, আর অন্য কোনো এলিমেন্ট কিন্তু এখানে থিটা হবে না। তাহলে এই ক্ষেত্রে কার্নেলের মধ্যে শুধুমাত্র থিটা থাকবে, আর অন্য কেউ থাকবে না। কেন অন্য কেউ থাকবে না? কারণ অন্য কেউ যদি থাকে, মানে সাপোজ আলফা একটা ভেক্টর যেটা কার্নেলের মধ্যে আছে, তাহলে সেই হিসাবে টি আলফা ইকুয়াল টু থিটা হয়। কিন্তু ডিফাইন কি বলছে? ডিফাইন বলছে যে না, টি আলফা ইকুয়াল টু আলফা হবে, এভাবে ডিফাইন করা হচ্ছে। তাহলে আলফা ইকুয়াল টু কত হয়ে গেল? থিটা হয়ে গেল। অর্থাৎ কার্নেলের মধ্যে শুধুমাত্র থিটা থাকবে আইডেন্টিটি ম্যাপিং এর ক্ষেত্রে, আর জিরো ম্যাপিং এর ক্ষেত্রে কার্নেল পুরোপুরি ডোমেনের সাথে সমান। এখন আমি যেটা বলবো, একটু আগেই বললাম কার্নেল একটা কি নন এমটি সাবসেট অফ ভি। এখানে শুধু সাবসেট নয়, বলা হচ্ছে এখানে সাবস্পেস হবে। কি হবে? সাবস্পেস। এটা এখন আমরা দেখাবো। তো সাবস্পেস হতে গেলে যে দুটো কন্ডিশন দেখাতে হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে ভেক্টর স্পেসে, নাহলে তুমি ভেক্টর স্পেস একবার পড়ে নেবে। ওখানে সাবস্পেস হতে গেলে কি কন্ডিশন ছিল? ভি একটা ভেক্টর স্পেস, ডব্লিউ একটা নন এমটি সাবসেট অফ ভি। তাহলে ভেক্টর স্পেস হতে গেলে দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। যাকে সাবস্পেস নেব সেখান থেকে দুটো ভেক্টর ধরতে হয়, দিয়ে দেখাতে হয় এই দুটো ভেক্টরের অ্যাডিশন সেই সাবসেটের মধ্যে রয়েছে। 2 নম্বর ফিল্ড থেকে একটা এলিমেন্ট নিতে হয়, আর ওই যাকে সাবস্পেস দেখাবো সেখান থেকে একটা এলিমেন্ট নিতে হয়, তারপর দেখাতে হয় সি আলফাটা ডব্লিউর মধ্যে আছে। এই দুটো কন্ডিশন দেখালেই আমাদের সাবস্পেস দেখানো হয়ে যায়। তো এখানে আমরা একটু আগে বলে দিয়েছি কার্নেল অফ টি কি, কার্নেল অফ টি নন এমটি এবং এটা ভি এর সাবসেট। তাহলে কার্নেলটি একটা ভি এর নন এমটি সাবসেট হয়ে গেল, মানে ফার্স্ট পার্টটা হয়ে গেল। এবার তার আন্ডারে দুটো কন্ডিশন প্রমাণ করতে হবে আমাদের। তাহলে 1 নম্বরে আমি কি করবো, যাকে সাবস্পেস দেখাবো সেখান থেকে দুটো ভেক্টর নিলাম আলফা আর বিটা। তাহলে যেহেতু আলফা বিটা কার্নেলের মধ্যে রয়েছে, অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ কার্নেল, টি আলফার আউটপুট বা ইমেজ হবে থিটা ড্যাশ এবং টি বিটার ইমেজটাও হবে থিটা ড্যাশ। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট আলফা বিটা ডব্লিউর মধ্যে আছে, বা আলফা প্লাস বিটা ডব্লিউর মধ্যে বলতে এখানে কার্নেলের মধ্যে আছে, এটা দেখাতে হবে। অ্যাকচুয়ালি এটা আছে কখন বুঝবো? এটা তখনই বুঝবো যদি টি অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা ড্যাশ হয়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের টি অফ আলফা প্লাস বিটা ক্যালকুলেট করতে হয়। টি অফ আলফা প্লাস বিটা কত হবে? এটা হবে টি আলফা প্লাস টি বিটা। কেন লিখছি আমরা এটা? কারণ সিন্স টি ইজ লিনিয়ার, এটা লিনিয়ারের প্রপার্টি, লিনিয়ার ট্রান্সফরমেশন। এবার টি আলফার জায়গায় তুমি থিটা ড্যাশ বসাও, টি বিটার জায়গায় থিটা ড্যাশ বসাও, তাহলে দুটো থিটা ড্যাশ যোগ করলে থিটা ড্যাশ হয়ে যাচ্ছে। তাহলে 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল। এখন 2 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ফিল্ড থেকে একটা এলিমেন্ট নেব, আর যাকে সাবস্পেস দেখাবো ওখান থেকে একটা এলিমেন্ট নেব। যেহেতু আলফাটা কার্নেল টি এর মধ্যে আছে, তাহলে স্বাভাবিক টি আলফা ইকুয়াল টু থিটা ড্যাশ হবে। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট সি আলফাটাও কার্নেলের মধ্যে রয়েছে, এটা দেখাতে হবে। একই রকম কথা বলবো আমরা যে এটা দেখাবো কিভাবে, এটা তখনই হবে যদি টি অফ সি আলফা ইকুয়াল টু থিটা ড্যাশ হয়। তাহলে আমাদের টি অফ সি আলফা ক্যালকুলেট করতে হবে। টি অফ সি আলফা কত হবে? সি ইন্টু টি আলফা। এখানেও লজিকটা হচ্ছে কি সেই টিটা লিনিয়ার ম্যাপিং, তাই টি ইজ লিনিয়ার ম্যাপিং। আলফা কত? আলফা থিটা ড্যাশ, সি ইন্টু থিটা ড্যাশ। ভেক্টর ড্যাশের ভেক্টর স্পেসের একটা প্রপার্টি আছে, স্কেলারের সাথে যদি নাল ভেক্টর প্রোডাক্ট করো তাহলে সেটা থিটা ড্যাশ হয়। তাহলে হয়ে গেল। তাহলে 1 নম্বর কন্ডিশন আর 2 নম্বর কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বলবো যে ফ্রম 1 and 2 it is clear that kernel T is a subspace of V। এখান থেকে দুটো কথা বলবো, কার্নেল টিটাকেই বলা হয় নাল স্পেস। এটা তো ভেক্টর স্পেস হলো, এটাকে বলা হয় কি নাল স্পেস, নাল স্পেস। তাহলে কার্নেল টিটাকে আমরা কিন্তু নাল স্পেস বলবো। 2 নম্বর কথা,
যেহেতু কার্নেল টি একটা সাবস্পেস হলো, সাবস্পেস হলে তার ডাইমেনশন থাকবে। ডাইমেনশন বলতে বেসিসের মধ্যে কতগুলো ভেক্টর রয়েছে। তো সেই কার্নেল টি এর যে ডাইমেনশন তাকে আমরা বলবো নালিটি, NULLITY। তাহলে কার্নেলের ডাইমেনশনটাকে বলবো নালিটি, এবং কার্নেলের আরেক নাম নাল স্পেস, এবং এই নাল স্পেসকে ডিনোট করা হয় NT দিয়ে। ইট ইজ ডিনোটেড বাই N of T। তাহলে নাল স্পেসকে আমরা N of T দিয়ে ডিনোট করতে পারবো। এখন আমরা কিভাবে কার্নেল বার করতে হয় সেটা দেখব একটা প্রবলেমের মাধ্যমে। এখানে আমি কোশ্চেন লিখেছি, লক্ষ্য করো, ফাইন্ড কার্নেল অফ টি অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। এখানে ট্রান্সফরমেশনটা কিন্তু লিনিয়ার বলা আছে, তাই তোমাকে যে ম্যাপিং ডিফাইন করা আছে ওটাকে লিনিয়ার দেখাতে হবে না। যদি লিনিয়ার বলা না থাকে সেই ক্ষেত্রে আগে তোমাকে লিনিয়ার দেখিয়ে দিতে হবে, তারপরে এই প্রবলেমটাতে আসতে হবে। তাহলে কার্নেল বার করব একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের, যেখানে ডোমেন লক্ষ্য করো 3 ডাইমেনশন ভেক্টর স্পেস, কোডোমেন ও 3 ডাইমেনশন ভেক্টর স্পেস। ডিফাইন করা আছে কিভাবে লক্ষ্য করো, ইনপুটে 3 কম্পোনেন্ট ভেক্টর, আউটপুটেও 3 কম্পোনেন্ট ভেক্টর, 1 2 3। তাহলে এর কার্নেল আমাদের বার করতে হবে। লিনিয়ার বলা আছে তাই লিনিয়ার দেখাতে হবে না। তাহলে কার্নেল বার করতে গেলে কি করতে হবে লক্ষ্য করো। তো যেহেতু কার্নেল এটা ভেক্টর স্পেস, যেভাবে ভেক্টর স্পেসের ডাইমেনশন বার করা হয় ঠিক সেভাবেই আমরা করব। এখানে একটা আমি ভেক্টর ধরে নিলাম আলফা, আর 3খানা কম্পোনেন্ট থাকবে, এ বি সি ধরলাম, কার মধ্যে রয়েছে, কার্নেলের মধ্যে রয়েছে। তাহলে যেহেতু কার্নেলের মধ্যে রয়েছে তাহলে এক্ষেত্রে আমি বলতে পারবো টি অফ আলফা ইকুয়াল টু কত, থিটা ড্যাশ। টি অফ আলফা বলতে টি অফ এ বি সি, এটা গেল থিটা ড্যাশ। থিটা ড্যাশ বলতে এখানে 0 0 0 হবে, কারণ এখানে কোডোমেন R3 নাল ভেক্টর, 3 কম্পোনেন্ট 0 ভেক্টর, 0 0 0। এখন টি অফ এবিসি কত, যেভাবে ডিফাইন করেছে লক্ষ্য করো, x প্লাস 2y প্লাস 3z, অর্থাৎ a প্লাস 2b প্লাস 3c, এটা গেল ফার্স্ট কম্পোনেন্ট। সেকেন্ড কম্পোনেন্ট হবে 3a প্লাস 2b প্লাস c। থার্ড কম্পোনেন্ট a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 0 0। তাহলে আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট যদি কম্পেয়ার করি আমরা কি কি পেলাম, আলটিমেট a প্লাস 2b প্লাস 3c ইকুয়াল টু 0। 2 নম্বর পাচ্ছি 3a প্লাস 2b প্লাস c ইকুয়াল টু 0। 3 নম্বর পাচ্ছি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। আমাদের এই 3খানা ইকুয়েশন সলভ করতে হবে। আমি প্রথম দুটো ইকুয়েশনের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন করছি। বাই ক্রস মাল্টিপ্লিকেশন between 1 and 2 we get a by something, b by something, c by something। এর তলায় কত লক্ষ্য করো, এটার সাথে এটার প্রোডাক্ট মাইনাস এটার সাথে এটার প্রোডাক্ট, 2 into 2 মানে 2, 2 into 1 মানে 2, মাইনাস 2 into 3 মানে 6। বি এর তলায় হবে 3 into 3 মানে 9, মাইনাস 1, এ আর সি এর কোএফিসিয়েন্ট 1 আছে, আর সি এর কোএফিসিয়েন্ট হবে 2 into 2 minus 6, implies that a divided by minus 4, b divided by 8, c divided by minus 4। মাইনাস 4টা অ্যাডজাস্ট করে নাও, তাহলে a by minus 1, b by 2, c by minus 1 ইকুয়াল টু আমি কে ধরলাম, কে সে। তাহলে a ইকুয়াল টু মাইনাস কে, b ইকুয়াল টু 2k, c ইকুয়াল টু মাইনাস কে। পুটিং দিস ইন থার্ড ইকুয়েশনটাও কেউ সলিউশন করতে হবে, একে স্যাটিসফাই করছে কিনা দেখি। ইনটু উই গেট, পুটিং কোথায়, ইন LHS অফ 3, a আছে a মাইনাস কে প্লাস বি হচ্ছে 2k প্লাস সি মাইনাস কে ইকুয়াল টু 0। মানে ইট স্যাটিসফাইজ থার্ড কে ইকুয়েশন করছে। দেয়ারফর সলিউশন কি হচ্ছে, সলিউশন ইজ
আলফা ইকুয়াল টু এবিসি ছিল, এর জায়গায় আমি মাইনাস কে, বি এর জায়গায় 2k, সি এর জায়গায় মাইনাস কে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, যদি এটা স্যাটিসফাই না করতো, ধরা যাক বাম দিকে 0 না এসে 4k এলো, তাহলে 4k ইকুয়াল টু 0, তাহলে k ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রে এবিসি ইকুয়াল টু 0 0 0 হলো। তার মানে কেবলমাত্র সেই ক্ষেত্রে শুধুমাত্র 0 0 ভেক্টর অর্থাৎ থিটা কার্নেলের মধ্যে থাকতো। তো এই ক্ষেত্রে কেটা যে কোনো রিয়েল নাম্বার, তাহলে কে ইন্টু আমি করতে পারি -1 to -1 ইকুয়াল টু কে বিটা, হোয়ার বিটা ইকুয়াল টু -1 to -1। তাহলে এটা অ্যাকচুয়ালি বিটার লিনিয়ার কম্বিনেশন। তাহলে আমি বলতে পারি দেয়ারফর আলফা বিলংস টু এল অফ বিটা, অর্থাৎ কার্নেলের প্রত্যেকটা এলিমেন্ট এল অফ বিটার মধ্যে রয়েছে। তার মানে এখান থেকে বলতে পারি কার্নেল অফ টি ইকুয়াল টু এল অফ বিটা। তাহলে যেটা পেলাম আমি, কার্নেল অফ টি ইকুয়াল টু এল অফ বিটা, হোয়ার বিটা ইকুয়াল টু -1 to -1। সিন্স বিটা একটা নন জিরো ভেক্টর, তাহলে সিঙ্গেলটন সেট বিটা ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই পর্যন্ত কিন্তু আমাদের কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন বার করতে দিয়েছে শুধু কার্নেল অফ টি, শুধু কার্নেল বার করতে দিয়েছে। এর সাথে নালিটি বার করতে দিলে আমায় কি করতে হবে, এর ডাইমেনশনটা বার করতে হবে। তো যেহেতু বিটা সিঙ্গেলটন সেট, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং বিটাটা কার্নেলটিকে স্প্যান করছে, দেয়ারফর বেসিস অফ কার্নেল টি ইজ সিঙ্গেলটন সেট বিটা। একটাই ভেক্টর আছে, হেন্স ইটস ডাইমেনশন ইজ 1। ডাইমেনশন কত হবে, 1 হবে। তাহলে এক্ষেত্রে কার্নেলের ডাইমেনশন 1, দেয়ারফর নালিটি অফ টি ইকুয়াল টু 1। তাহলে তোমরা একটা ভেক্টর স্পেসের মধ্যে, দুটো ভেক্টর স্পেসের মধ্যে যখন লিনিয়ার ম্যাপিং ডিফাইন করা আছে, তার কিভাবে কার্নেল বার করতে হয় দেখলে, এবং সেই কার্নেলের ডাইমেনশন বা নালিটি দেখলে কিভাবে বার করতে হয়। এই নালিটি বার করা খুব ইম্পর্টেন্ট, কারণ র্যাঙ্ক নালিটি থিওরেম করতে গেলে সিলভার স্টার ল, ওখানে এটা খুব ইউজফুল। কার্নেল রিলেটেড কয়েকটা এখন থিওরেমের প্রুফ করব। প্রথমে যে থিওরেমটি রয়েছে, কি বলা হচ্ছে, ভেক্টর স্পেস দুটো দেওয়া রয়েছে, লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়া রয়েছে, কার্নেলটি সিঙ্গেলটন সেট থিটা, অর্থাৎ কার্নেলটির মধ্যে শুধুমাত্র থিটা রয়েছে আর অন্য কেউ নেই। সেই ক্ষেত্রে বলা হচ্ছে এই লিনিয়ার ম্যাপিংটা একটা ইনজেক্টিভ ম্যাপিং। লিনিয়ার ট্রান্সফরমেশন হলে সর্বপ্রথম ও তো ম্যাপিং, যখন ম্যাপিং হবে সেটা ইনজেক্টিভ কিনা সাবজেক্টিভ কিনা এগুলো আমাদের চেক করতে হতে পারে। তো এখানে বলছে যে ইনজেক্টিভ যেভাবে চেক করা হয় সেভাবে না করেও তোমরা ইনজেক্টিভ চেক করবে কিভাবে, কার্নেল ক্যালকুলেট করে। কার্নেলটি যদি সিঙ্গেলটন সেট থিটা হয় তাহলে কিন্তু ইনজেক্টিভ হবে। তার মানে অ্যাকচুয়ালি আগের যে ম্যাপিংটা আমি করেছিলাম, লক্ষ্য করো, এখানে যদি এটার জায়গায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর জায়গায় ভাবো এরকম রয়েছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এই টাইপের যদি থাকতো, সেক্ষেত্রে কি হতো আমাদের, সেই ক্ষেত্রে এই অংশটা পাল্টে যেত, এ মাইনাস বি মাইনাস সি হতো, এ মাইনাস বি মাইনাস সি হতো। তারপর কি করতে, এখানে এই যে এ মাইনাস বি মাইনাস সি equal to 0 implies that minus k minus 2k plus k equal to 0 implies that minus 2k equal to 0 implies that k equal to 0। k যদি 0 হয়ে যায় তাহলে এখান থেকে লিখবো for k equal to 0 আমরা কি পাচ্ছি, আমরা a 0 বিটাও 0 সিটাও 0। সেক্ষেত্রে কি হয়ে যেত, সেই ক্ষেত্রে এই আলফাটা কত এসে যেত, আলফাটা হয়ে যেত, লক্ষ্য করো 0 0 0। তার মানে এই ক্ষেত্রে আমাদের কার্নেলটা কত হতো, কার্নেল টি হতো সিঙ্গেলটন সেট থিটা। তাহলে এই ক্ষেত্রে এই ম্যাপিংটা কিন্তু আমাদের ইনজেক্টিভ ম্যাপিং হয়ে যেত। এটা হচ্ছে থিওরেমের অ্যাপ্লিকেশন। তো যাই হোক, এখন আমি থিওরেমের প্রুফটা করার চেষ্টা করছি। ইনজেক্টিভ দেখানো দুটো রাস্তা আছে তোমরা জানো। ফার্স্ট রাস্তা কি, যে ডোমেন থেকে দুটো এলিমেন্ট হয়, এ আর বি দুটো ডোমেন থেকে এলিমেন্ট নিলাম, ধরা যাক বি থেকে নিলাম ডিফারেন্ট এলিমেন্ট, তাদের ইমেজ টি এ আর টিবি যদি ডিফারেন্ট হয়
তাহলে এই ম্যাপিংকে বলবো ইনজেক্টিভ। অথবা এর উল্টো দিক থেকে, অর্থাৎ ওটাকে বলা হয় কন্ট্রা পজিটিভলি, সেই ক্ষেত্রে কি করতে হয়, দুটো এলিমেন্ট এ বি ডোমেন থেকে এমন ভাবে নিতে হয় যাদের ইমেজগুলো হচ্ছে এ এবং বি, যাদের ইমেজগুলো সেম। সেই ক্ষেত্রে তুমি যদি দেখাতে পারো এ ইকুয়াল টু বি, সেই ক্ষেত্রে তুমি বলতে পারবে এটা ইনজেক্টিভ ম্যাপিং। তো এটা প্রুভ করার ক্ষেত্রে আমরা সেকেন্ড অ্যাপ্রোচটা নেব। তাহলে ফার্স্ট পার্টে আমরা কি করব, ফার্স্ট পার্টে ইনজেক্টিভ দেখাবো, মানে ধরে নিলাম কার্ভ টিটা হচ্ছে সিঙ্গেলটন সেট থিটা। ধরে নেব লেট এ বি বিলংস টু ভি, ভি থেকে দুটো ভেক্টর নিলাম যাতে করে সাজ দ্যাট টি এ ইকুয়াল টু টিবি, টি এ ইকুয়াল টু টিবি। এবার টিবি যদি বাম দিকে নিয়ে আসো, তোমরা জানো এটা ইকুয়াল টু থিটা হবে। টিবি বাম দিকে নিয়ে আসা অ্যাকচুয়ালি কথার অর্থ বাম দিকে এইভাবে নিয়ে আসা যায় না, টি এর অ্যাডিটিভ ইনভার্স দিয়ে বোথ সাইডে অ্যাড করতে হয়। এবার মাইনাস টিবি মানে অ্যাকচুয়ালি প্লাস টি ও মাইনাস বি, তারপর টিটা লিনিয়ার, তাহলে এটা এ মাইনাস বি ইকুয়াল টু থিটা হয়ে যাবে। থিটা নয়, এগুলো কিন্তু থিটা ড্যাশ হচ্ছে, কারণ এগুলো কোডোমেনের অ্যাডিটিভ আইডেন্টিটি বা নাল ভেক্টর। এবারে এ মাইনাস বি এর ইমেজ থিটা ড্যাশ, এটার কথার অর্থ কি, এ মাইনাস বি কার্নেলের মধ্যে আছে, কারণ কার্নেল তো এইভাবে ডিফাইন করা ছিল। কার্নেলটা কেমন ছিল, কার্নেল ছিল সেই সমস্ত ডোমেনের এলিমেন্ট নেব যাদের ইমেজগুলো হচ্ছে থিটা ড্যাশ। তাহলে আলফা এ মাইনাস বি কার্নেলের মধ্যে রয়েছে, কিন্তু কার্নেলের মধ্যে আছে কে, কার্নেলের মধ্যে আছে শুধুমাত্র থিটা, তার মানে এ মাইনাস বি ইকুয়াল টু থিটা, অর্থাৎ এ ইকুয়াল টু বি। তাহলে তুমি ধরেছিলে কি, দুটো এলিমেন্ট ভি থেকে নিয়েছিলে যাতে করে তাদের ইমেজ দুটো সেম, তুমি ক্যালকুলেট করে দেখালে তাদের প্রি ইমেজ গুলো সেম, অর্থাৎ এ আর বি সেম। তাহলে বাই দ্যাট প্রপার্টি আমরা বলতে পারি টিটা ইনজেক্টিভ। দাস এ বি ইন ভি উইথ TA equal to TB implies that A equal to B. Hence, T is injective. তাহলে এটা হলো একটা পার্ট, কার্নেল ধরে আমরা টিটাকে ইনজেক্টিভ দেখালাম। সেকেন্ড পার্টে কি করব, সেকেন্ড পার্টে আমরা টিটাকে ইনজেক্টিভ ধরে নেব, টিটাকে ধরে নিলাম ইনজেক্টিভ। এখন দেখাতে হবে কি, কার্নেলের মধ্যে শুধুমাত্র থিটা রয়েছে। আচ্ছা, আমরা অলরেডি জানি টি থিটা ইকুয়াল টু থিটা ড্যাশ, আমরা অলরেডি জানি টি থিটা ইকুয়াল টু থিটা ড্যাশ। ইনজেক্টিভ হওয়ার অর্থ থিটা ইজ দ্য অনলি প্রি ইমেজ অফ থিটা ড্যাশ। এটা কেন বললাম, কারণ ইনজেক্টিভ মানে কি, ইনজেক্ট এই যে ছবিটা আঁকলাম, এটা যদি এ বি হয়, এটা যদি কিছু একটা এলিমেন্ট হয়, এটা ইনজেক্টিভ নয়, কারণ ডিফারেন্ট এলিমেন্টের ইমেজ সেম হয়ে যাচ্ছে। ইনজেক্টিভ হতে গেলে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ ফিক্সড ইউনিক। থিটা ইজ দ্য অনলি প্রি ইমেজ অফ থিটা ড্যাশ, থিটা ড্যাশের একটাই মাত্র প্রি ইমেজ রয়েছে। কার্নেলটা এটা কি, কার্নেলটাকে আবার এটাও বলতে পারি কালেকশন অফ প্রি ইমেজেস অফ থিটা ড্যাশ। লক্ষ্য করো এখানে এই রিলেশন থেকে কি বুঝতে পারছি, আলফাটা থিটা ড্যাশের প্রি ইমেজ, অর্থাৎ থিটা ড্যাশের যতগুলো প্রি ইমেজ আছে সবার কালেকশনটাকে নিয়েই কার্নেল তৈরি হচ্ছে। কিন্তু এখানে বলছি থিটাটা একমাত্র থিটা ড্যাশের একটাই প্রি ইমেজ, তাহলে এখান থেকে বলতে পারবো কার্নেল টি ইকুয়াল টু সিঙ্গেলটন সেট থিটা। অন্যভাবেও বলা যায়, অন্যভাবে বলতে, এটাকে অন্যভাবে বলতে গেলে ধরা যাক তুমি ধরলে যে আলফাটা কার্নেলের মধ্যে রয়েছে, তাহলে টি আলফা ইকুয়াল টু থিটা ড্যাশ। আবার থিটা ড্যাশ ইকুয়াল কত জানো, টি থিটা, তাহলে টি আলফা ইকুয়াল টু টি থিটা। যেহেতু ইনজেক্টিভ, এই যে এই প্রপার্টি, এই যে 2 নম্বর প্রপার্টি, এই প্রপার্টি থেকে বলতে পারো, লক্ষ্য করো টি ইকুয়াল টু টিবি হলে এ ইকুয়াল টু বি হয়, তাহলে এখানে টি আলফা ইকুয়াল টু টি থিটা, তাহলে আলফা ইকুয়াল টু থিটা। তার মানে আলফাটা তুমি কার্নেলে ধরেছিলে, দেখালে আলফাটা থিটাই হচ্ছে, তার মানে কার্নেলের মধ্যে থিটা ছাড়া আর কেউ নেই। এইভাবে তোমরা দেখাতে পারো। ঠিক আছে, এই হচ্ছে থিওরেমের প্রুফ, এবং এর অ্যাপ্লিকেশন কেমন হয় একটু আগে আমি একটা প্রবলেমে তোমাদের দেখালাম। এরপরে আরো একটা ইম্পর্টেন্ট থিওরেম করছি আমরা। এটা কি বলছে, এখানে বলা হচ্ছে দুটো ভেক্টর স্পেস বলা আছে, এখানে কার্নেলটি সিঙ্গেল সেট থিটা বলা আছে, বা ঘুরে বলেছে ওরা যে ম্যাপিংটা আসলে ইনজেক্টিভ ম্যাপিং। তাহলে কি বলছে, ইমেজেস অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস
ইন ভি, অর্থাৎ ভি থেকে আমি কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট সেট নিলাম, ইন্ডিপেন্ডেন্ট সেট ভেক্টরের সেট নিলাম। ফর এক্সাম্পল আমি সেটটাকে ধরলাম এস, ধরা যাক আর খানা ভেক্টর রয়েছে আলফা 1 আলফা 2 ডট ডট করে আলফা আর। কোথাকার ভেক্টর? ভি এর ভেক্টর, যেহেতু সেট লিখেছি সাবসেট অফ ভি লিখলাম। দা কেমন সেট? এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। দেখাতে হবে কি বলছে, তাদের ইমেজগুলো, তাদের কি ইমেজগুলো নিয়ে যে সেট, অর্থাৎ ইমেজগুলো নিয়ে সেট বলতে টি আলফা 1 টি আলফা 2 ডট ডট করে টি আলফা আর, এই যে সেট, এটাকে কি করে দেখাতে বলছে? এই সেটটা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ডব্লিউ, এরাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট সেটের ইমেজও ইন্ডিপেন্ডেন্ট হবে, প্রোভাইডেড কার্নেলটা সিঙ্গেলটন সেট থিটা, অর্থাৎ ম্যাপিংটা আমাদের ইনজেক্টিভ। তাহলে এটা আমাদের টার্গেট থাকলো যে এই এলিমেন্টগুলোর ইমেজগুলোকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে। তাহলে প্রুফে আসাটা কিভাবে করব আমরা? এবার এদের ডিপেন্ডেন্ট হোক ইন্ডিপেন্ডেন্ট হোক দেখানোর নিয়ম কি? আমাদের একটা রিলেশন ধরতে হয়। লেট আস কনসিডার দ্য রিলেশন, কি রিলেশন ধরবো? C1 T of alpha 1 C2 T of alpha 2, অর্থাৎ ওই ইমেজগুলো লিনিয়ার কম্বিনেশন আমি লিখছি। T of alpha r ইকুয়াল টু এখানে নাল ভেক্টর, নাল ভেক্টর বলতে এই ইমেজগুলো আসলে কোডোমেন ভেক্টরের, কোডোমেন স্পেসের, তাই থিটা ড্যাশ লিখলাম। এবার লক্ষ্য করো টিটা যেহেতু লিনিয়ার, এই স্কেলার গুলো C1 C2 CR, এই স্কেলার গুলো কিন্তু আর বাইরে থাকবে না, ভেতরে চলে যাবে, টি এর আন্ডারে চলে যাবে, C2 alpha 2 ডট ডট করে CR alpha r ইকুয়াল টু থিটা ড্যাশ। আমাদের টার্গেট কি? এদেরকে ইন্ডিপেন্ডেন্ট দেখানো, মানে এই যে রিলেশন লিখেছি, এই রিলেশনের যে স্কেলার গুলো তাদেরকে জিরো দেখানো। এখানে টার্গেট আমাদের অ্যাকচুয়ালি তোমার C1 C2 এদেরকে সবাইকে জিরো দেখানো। এই জিরো অ্যাকচুয়ালি কিন্তু অ্যাডিটিভ আইডেন্টিটি ইন ফিল্ড, অ্যাডিটিভ আইডেন্টিটি ইন ফিল্ড। তাই আমি অ্যাকচুয়ালি আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে তোমাদের বলেছিলাম যে থিওরেম গুলো জেনারেল ওয়েতে পড়তে গেলে তোমাদের কিন্তু রিং ফিল্ড সম্পর্কে, ফিল্ড এবং ভেক্টর স্পেস সম্পর্কে আইডিয়া ক্লিয়ার করতে হবে। তো যাই হোক, এখানে যে এলিমেন্টটা দেখতে পাচ্ছ এর ইমেজ কি? থিটা ড্যাশ। এবারে যে সকল এলিমেন্টের ইমেজ থিটা ড্যাশ, সেই সমস্ত এলিমেন্ট নিয়েই কিন্তু আমাদের কার্নেল তৈরি হয়। তাহলে C1 আলফা 1 এই যে এলিমেন্টটি, এই লিনিয়ার কম্বিনেশন, এই এলিমেন্ট কিন্তু কার্নেলের মধ্যে রয়েছে। এই এলিমেন্ট কার মধ্যে রয়েছে? কার্নেলের মধ্যে রয়েছে। কোশ্চেনে কি বলেছে? কার্নেলের মধ্যে কে রয়েছে? শুধুমাত্র থিটা, শুধুমাত্র থিটা। তাহলে এই যে এলিমেন্টটা আমি লিখছি CR আলফা আর, এটা কি হয়ে যাবে? থিটা হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে C1 আলফা 1 C2 আলফা 2 ডট ডট CR আলফা আর ইকুয়াল কত? থিটা। অর্থাৎ এই এস এর মধ্যে যে ভেক্টরগুলো ছিল তাদের লিনিয়ার কম্বিনেশন থিটা, এবং এই এস এর মধ্যে ভেক্টরগুলো কেমন? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে প্রত্যেকটা কনস্ট্যান্ট কিন্তু বা স্কেলার কিন্তু আমাদের জিরো হবে। তাহলে এখান থেকে বলতে পারি আমাদের যেটা টার্গেট, যে রিলেশন ধরেছিলাম, টার্গেট ছিল প্রত্যেকটা সিআই গুলো জিরো দেখানো, জিরো হয়ে গেছে। হেন্স টি আলফা 1 টি আলফা 2 ডট ডট করে টি আলফা আর, এরা কি হচ্ছে? আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ডব্লিউ। ইন ডব্লিউ কেন বলা হচ্ছে? কারণ এগুলো ইমেজ, এগুলো ডব্লিউর মধ্যে থাকবে, আর এগুলোকে ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে ইন ভি, কারণ এরা ভি থেকে নিয়েছিল। এখানে নোট আকারে একটা কথা বলে রাখি, যদি দেখা যায় ডাইমেনশন অফ ভি আর ডাইমেনশন অফ ডব্লিউ সেম, সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ইমেজ অফ বেসিস ইজ অলসো এ বেসিস ইন ডব্লিউ। এই কথাটি কেন বললাম? ধরা যায় এই ক্ষেত্রে আমাদের একটা ডোমেনের বেসিস দেওয়া রয়েছে এস, এসটাই কি ধরেছে? ডোমেনের বেসিস। তাহলে এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তার সাথে সাথে কি হবে? তার সাথে সাথে হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট, সাথে হয়ে যাবে জেনারেটস করছে। ধরা যাক এসটা আমার বেসিস বলা আছে, এসটা বেসিস বলা আছে, তাহলে এখানে ভি এর ডাইমেনশন কত হয়ে গেল? ভি এর ডাইমেনশন আর হয়ে গেল, যেহেতু আর খানা ভেক্টর। এবারে প্রশ্ন হচ্ছে ইমেজ মানে কোনটা? এই যে সেটটা লিখেছি, এটা কি ডব্লিউ এর বেসিস হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ এখানে সংখ্যায় কতগুলো ভেক্টর আছে,
এরা আসলে এরা ইন্ডিপেন্ডেন্ট। কতগুলো ভেক্টরস? আর ভেক্টরস কি কি? টি আলফা 1 ডট ডট করে টি আলফা আর। এরা কারা? এরা ইন্ডিপেন্ডেন্ট ইন ডব্লিউ। ডব্লিউ ডাইমেনশন কত? ডব্লিউ ডাইমেনশন কিন্তু আর, যেহেতু ডব্লিউ ডাইমেনশন আর এখানে আর খানা ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস একটা আর ডাইমেনশনাল ভেক্টর স্পেসের মধ্যে রয়েছে, তাহলে সেটাও কিন্তু বেসিস হয়ে যাবে। তাহলে কার্নেল যদি সিঙ্গেল সেট থিটা হয়, সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট সেটের ইমেজ ইন্ডিপেন্ডেন্ট হয়। তার সাথে অ্যাডিশনালি বলেছি ডোমেন কোডোমেনের ডাইমেনশন যদি সেম হয়, তাহলে ওই বেসিসের যে ইমেজ, বেসিস কোন বেসিস? ডোমেনের যে বেসিস নিয়েছি তার ইমেজ, সেটা একটা বেসিস হবে কোডোমেনের ক্ষেত্রে। আর যদি ডোমেন কোডোমেন সেম স্পেস হয়, তাহলে একটা বেসিস আর একটা বেসিসে ম্যাপ করবে। এই ছিল দু একটা কার্নেলের ইম্পর্টেন্ট এবং পপুলার কিছু থিওরেম। তো পরের ভিডিওতে আমি ইমেজ অফ লিনিয়ার ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব, সেটাও দেখবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কিছু কোয়েরি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।